নমস্কার বন্ধুরা, আন্দামান কিচেন এপিসোডে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে নিয়ে আসলাম অন্য ধরনের একটা রেসিপি। সেই জন্য লাগবে আমার অনেক ধরনের সবজি। সব সবজি আমি কেটে নিয়েছি। এখানে আছে পালং শাক, পুঁই শাক, গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, গোল আলু, ফুলকপি, পাতাকপি, ডাঁটা, সজনে ডাঁটা, সিম, লোবিয়া, কুমড়া শাক আর কাঁচা কলাও আছে, ওইগুলো কাটা হয়নি। সিদ্ধ করে কাঁঠাল রেখে দিয়েছি, সিদ্ধ করে নিয়েছি মটর। সব কিছু ধুয়ে নিয়ে ফিরে আসব। যে শিকড়ের মতো দেখাচ্ছে এর নাম হচ্ছে সন্ধ্যা। এই সন্ধ্যাটা আমি সবজির ভিতরে বেটে দেব। আমি কি করে রান্না করি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি কিছু গোটা মশলা ভেজে নেব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ধনে আর তেজপাতা। এখন এইগুলো আমি একটু সময় ভেজে নেব। তারপরে দিয়ে দেব দারচিনি, লং আর এলাচ। একটু সময় এগুলো নেড়ে নেব। এই গোটা মশলা ভাজার পরে দিয়ে দেব জিরা। মশলাগুলো আমার ভাজা হয়ে গেল, ঢেলে নিলাম। এই গরম কড়াইতেই দিয়ে দেব তেল। তেল গরম করে আমি সজনে ডাঁটাগুলো ভেজে নেব। আমাদের ভিতরে চৈত্র মাসের লাস্টের দিন এইভাবে পাঁচন রান্না করে আমরা খেয়ে থাকি। সজনে ডাঁটার ভিতরে সামান্য একটু নুন দিয়ে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আজকের দিনে আমাদের এখানে চড়ক পূজা আছে। ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেল, সব ডাঁটাগুলো তুলে নেব। কড়াইতে তেল আছে, এই তেলের ভিতরে কেটে ধুয়ে নেওয়া ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপিগুলো আমি গরম জলে একটু ভাপিয়ে নিয়েছিলাম। ফুলকপির ভিতরে দিয়ে দিলাম সামান্য একটু নুন, তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। ফুলকপিগুলো ভাজা হয়ে গেল, আমি তুলে নেব। কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। তারপরে আমি সিমের বীজগুলো ভেজে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম। সিমের বীজ, ফুলকপি আর সজনে ডাঁটা আমি সবজির ভিতরে পরে দেব, সেই জন্য আগে দিয়ে এগুলো আমি সব ভেজে রেখে দিচ্ছি। সিমের বীজ আমার ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি। তারপরে এই কড়ার ভিতরে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেল ভালো করে গরম করে পাতাকপি আর আলু দিয়ে দিলাম। এখন একটু সময় নেড়ে চেড়ে পাতাকপি আর আলু ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম সিম আর লোবিয়া। একসাথে সব সবজি দেওয়া যাবে না, তাহলে গলে সব মিশে যাবে। এই সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একটু লবণ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম ঢাকা। কিছু সময় পরে ঢাকনাটা তুলে নিলাম। তারপরে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব। প্রথমে আমি কাঁচা কলা কাটিনি, সেজন্য দেখাতে পারিনি। এখন আমি কাঁচা কলাগুলো কেটে নিয়েছি, সব সবজির সাথে দিয়ে দিলাম। সব সবজিগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য ঢাকা। কিছু সময় পর আমি ঢাকনাটা তুলে নিলাম। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ, যদি আমার নতুন নতুন রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের অনেক দরকার। আপনাদের সাপোর্ট না হলে আমি কিছুই করতে পারবো না। আমার সবজির কড়াইটা ছোট হয়ে গেল। এখন আমি কড়াইগুলো সব একটা ডেকচিতে ঢেলে দেব।
তারপরে সেই ডেকচিতে আমি রান্না করব। এই ডেকচিটা আগে দিয়ে নিলেই ভালো ছিল, ডেকচির ভিতরে অনেক জায়গা আছে, নাড়তে সুবিধা হবে। সব শাকগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। কলার থোড়ও আমি সিদ্ধ করে নিয়েছি। এই শাকের ভিতরে থানকুনি পাতাও আছে, ভালো করে মিশিয়ে নেব। একটু বেশি রান্না, লাকড়ির জালে রান্না করতে পারলে ভালো হতো, কিন্তু কি করব, নেই। দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। গ্যাসে রান্না করি তো, সেই জন্য আমার বারে বারে ঢাকা দিতে হচ্ছে। সবজিতে কোনো জল দেওয়ার দরকার নেই, সবজি দিয়েই অনেক জল বেরিয়ে যাবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া পাউডার, আর দেব লঙ্কা পাউডার। এখন সব কিছু ভালো মতন মিশিয়ে নেব। সবজিতে কিছু লবণ আমি আগে দিয়েছি, এখন কিছু লবণ দিয়ে দিলাম। আর দিলাম জয় বাংলা ডাল আর মুগ ডাল ভেজে নিয়েছিলাম, ধুয়ে দিয়ে দিলাম। সিদ্ধ করা কাঁঠালও দিয়ে দিলাম। এখন শুধু বারে বারে নাড়া দিতে হবে, নয়তো নিচে লেগে যেতে পারে। এই পাঁচন রান্না করতে জল জল সবজি দেওয়া যাবে না, আঠালো ভাবের সবজিগুলো দিলে বেশি ভালো হয়। এখন দিয়ে দিলাম আবারও ঢাকা। কিছু সময় পর ঢাকনাটা তুলে নিলাম। এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবারও মিশিয়ে নেব। এখন এই পাঁচনের আমি ফোড়ন করে নেব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়ন ভালো মতন হয়ে গেল। আমরা চৈত্র মাসের লাস্টের দিনে এই পাঁচন রান্না করে খাই। আপনাদের ভিতরেও কি এরকম নিয়ম আছে? যদি থাকে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডাঁটা, ফুলকপি আর সিদ্ধ করা মটর, সন্ধ্যা বাটা আর আদা বাটা। এখন ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা সিমের বীজ। মটর, সিমের বীজ, চানা সব কিছুই দেওয়া যায়। 70% রান্না করার পরে দিয়ে দিলাম ফোড়ন। সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। যাদের এই পাঁচন খেতে ইচ্ছা করবে একবার হলেও বানিয়ে খাবেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। সব ধরনের সবজি আছে, খেতে ভালোই লাগবে। সবজিগুলো গোটা গোটা থাকলে খেতে ভালো লাগে না, ভেঙে চুরে মিশিয়ে একটা ঘ্যাটের মতো হবে, তারপরেই খেতে বেশি ভালো লাগবে। থানকুনি পাতা আর টমেটোর পরিমাণটা অল্প দিতে হবে, নয়তো তিতো নয়তো টক হয়ে যাবে। রান্না করা প্রায় আমার হয়ে গেল। এখন আমি দিয়ে দিলাম বানানো সেই মশলা আমার। এখন ভালো করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। আমার পাঁচন রান্না যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। দিয়ে দিলাম কেটে রাখা একটা টমেটো, আর স্বাদের জন্য দিলাম চিনি। এই সবজির ভিতরে তিতো টক সব কিছুই দিতে হয়। রান্না আমার কমপ্লিট হয়ে গেল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।